গতকালকে চলে গিয়েছিলাম নোয়াখালীর প্যারাডক্স লাউঞ্জে। অনেকেই নাকি সেখানে গিয়েছে, আমাকে জানিয়েছে যাওয়ার জন্য, যার কারণে আমিও গতকালকে সেখান থেকে রাতের ডিনারটা খেয়ে নিলাম। রেস্টুরেন্টে খাবারের রিভিউয়ের ব্যাপারে তোমাদের কাছে কোন জিনিসটা ম্যাটার করে? ওটার লাইটিং, ডেকোরেশন নাকি খাবার কোয়ালিটি? আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আমার কাছে যেটা মনে হয়, যদি ডেকোরেশন ভালো হয় সেই অনুপাতে নর্মালের থেকে খাবারের প্রাইসটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। বাট কোয়ালিটিটাও খুব স্ট্যান্ডার্ড হবে, সেটাও অবশ্যই আমাদেরকে মানতে হবে। আরেকটা বিষয় না বললেই নয়, রেস্টুরেন্ট মানে যে আমরা কোথাও যাব, যে গিয়ে খাবার দাবার খেয়ে আসবো, বিষয়টা এমন না। ওদেরকে অবশ্যই এটাও জানতে হবে খাবারের ডিসিপ্লিন। তোমাকে একটা খাবার কিভাবে ওরা সার্ভ করবে, তারপরে খাবারের কোর্স গুলা কখন কোন কোর্স তোমাকে দিবে, এটাও ওদেরকে বেসিক নলেজ গুলো থাকাটা খুব জরুরি। যারা যারা এখন পর্যন্ত প্যারাডক্স লাউঞ্জে যাওনি, তাদের জন্য আমি লোকেশনটা বলতেছি। সেটা হচ্ছে চৌমুহনী বাস স্ট্যান্ডের অপোজিটে। অনেকগুলো রেস্টুরেন্টে আছে, আমরা খুব কাছ দিয়ে হেঁটে যাই, তারপরও দেখি না। বাট এই প্যারাডক্স লাউঞ্জের ভালো বিষয় হচ্ছে অনেক দূর থেকে তুমি রেকগনাইজ করতে পারবা। এদের লাইটিং কোয়ালিটি খুবই ভালো। তো আমরা সেখানে গিয়ে প্রথমে আমাদের জন্য একটা থাই স্যুপ অর্ডার করে দিই, আর থাই স্যুপটার প্রাইস পড়েছিল 180 টাকা। আমি যে প্রাইসটা বলেছি সেটা হচ্ছে 1:1 এর, আর যদি তোমরা 1:3 নাও সেক্ষেত্রে প্রাইসটা 450 টাকা পড়বে। তোমরা যখন ওদের রেস্টুরেন্টে গিয়ে বসবে, শুরুতে ওরা তোমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিবে, যেটা খেতে ভালোই মজা ছিল। ওদের প্যারাডক্স লাউঞ্জের এখন পর্যন্ত পুরো কাজ কমপ্লিট হয়নি। ওদের থার্ড ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্ট, টেরিসে আমরা বসেছি, সেখানে তোমরা আউটডোরে বসে তোমরা তোমাদের খাবারগুলো খেয়ে নিতে পারবে। চিকেন চিজ বার্গারটার প্রাইস পড়েছে 220 টাকা, আর নাগা চিকেন চিজ বার্গারটার প্রাইস পড়েছে 250 টাকা। যারা অনেক স্পাইসি লাভার আছো, তোমরা চাইলে নাগা বার্গারটা ট্রাই করতে পারো। ট্রাই করার সময় বলে দিবা যাতে করে ঝালটা একটু কমিয়ে দেয়। তোমরা যদি বার্গারের প্যাটিটাকে কনসিডার